মিক্স সবজি, ফুলকপি, আলু ভাজা, ইলিশ মাছ, আর মাছ, মুগ ডালের তরকা ফ্রাই, চানা। এই যে আমাদের আর এক সেপ আছে, ভাত, রুটি, তরকা সবই পাওয়া যায়। ওটা বড় কাতল আছে, 20 কিলো ওজন আছে এটা। 20 কিলো? হ্যাঁ 20 কিলো, 400 টাকা কিলো। 400 টাকা? হ্যাঁ, গোটা 400 টাকা কিলো। আচ্ছা, তারপরে ইলিশ মাছ আছে 1200 টাকা কিলো। মুকুন্দপুর কাঁচা বাজার, এখান থেকে আপনারা যদি দীর্ঘদিন থাকেন তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে কাঁচা বাজার করে আপনারা কিন্তু রান্না করে খেতে পারবেন। কারণ হচ্ছে এখানে আপনারা গ্যাসের চুলা থেকে শুরু করে হাঁড়ি পাতিল সবই ভাড়া পাওয়া যায়। এই জন্য যদি আপনারা 7 দিন 10 দিন থাকেন তাহলে যে হোটেলগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম নারায়ণা হসপিটালের ঠিক অপোজিট সাইডের, সেই হোটেলগুলো থেকে খাওয়ার তুলনায় আপনারা বাজার করে রান্না করে খেতে পারবেন। এটা হলো মুকুন্দপুর কাঁচা বাজার। আমি আপনাদেরকে কাঁচা বাজারটা দেখাচ্ছি, অনেক বড়। এখানে শাকসবজি, মাছ, মাংস সবই পাওয়া যায়। গ্যাসের সিলিন্ডার পাওয়া যায় 50 টাকা 100 টাকায়, ছোটো ছোটো গ্যাসের সিলিন্ডার। সেগুলো নিয়েও আপনারা রান্না করে খাবেন, অনেক কষ্ট আপনাদের খাবার কষ্ট কমে যাবে। ভিউয়ার্স, আমি আছি মুকুন্দপুর কাঁচা বাজারে। এইখানে মাছ বিক্রি হচ্ছে। কাটারটা নেবেন 400 টাকা কেজি, যত পিস লাগবে আপনি পাইবেন। আচ্ছা, এই কাটাগুলো হচ্ছে 400 টাকা কেজি, আর গোটাটা 300 টাকা কেজি। আর বোয়াল মাছ 200 টাকা কেজি, আইর মাছ 300 টাকা কেজি, বাঁচা মাছ 200 টাকা কেজি। আচ্ছা, আপনারা মাছ এইভাবে কিনে যদি রান্না করে খান তাহলে কিন্তু অনেক কম খরচের ভিতরেই এই মুকুন্দপুরে আপনারা থাকতে পারবেন এবং খাওয়ার খরচটা অনেক কমে যাবে আর কি। ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। এখানে অনেক মাছের দোকান, কাতল মাছ অনেক বড়। আর সামনে হলো কাঁচা বাজার। নারায়ণ হসপিটালের ঠিক অপোজিটের যেসব খাবার হোটেল আছে সেই সব খাবার হোটেল থেকে যখন খাবার কিনে খাওয়া যায় তখন কিন্তু অনেক কষ্ট পড়ে যায় খাবারের জন্য। তো আপনারা এখান থেকে কাঁচা বাজার থেকে, মুকুন্দপুর কাঁচা বাজার থেকে কাঁচা বাজার করবেন এবং রান্না করে খাবেন, তাহলে সেক্ষেত্রে খরচ অনেক কম হবে। আর দীর্ঘদিন আপনারা থাকলে ওই হোটেলের ওই রুমগুলোকে আপনারা মাসিক আকারে ভাড়া নিয়ে নেবেন, তাহলে খরচ অনেক অনেক কম হবে। এই যে সব ধরনের সবজি কিন্তু এই কাঁচা বাজারে আছে, সব ধরনের সবজি। মুকুন্দপুর কাঁচা বাজারটা অনেক বড়। প্রচুর মাছ। 600 টাকা কিলো। এটা 600 টাকা। ট্যাংরা মাছ 600, পার্শে মাছ 500, আচ্ছা, পাবদা মাছ 400, তোপসে মাছ 600, ভেটকি মাছ 500, চাবড়া চিংড়ি 300, গলদা চিংড়ি 500, হরিণা চিংড়ি 400, বাগদা চিংড়ি 700। এখানে অনেক ধরনের মাছ কিন্তু আছে এবং সব তাজা টাটকা মাছ, অনেক বড় ছোট, পছন্দ মতন আপনারা কিনতে পারবেন। সুবিধাটা এখান থেকে কিনে এখানে গ্যাসের চুলা, সিলিন্ডার সব ভাড়া পাওয়া যায়। কাতল, রুই এবং এখানে আরও অনেক ধরনের মাছ আছে। একটু প্রাইসগুলো জানার চেষ্টা করি যে কোনটার কেমন দাম আছে। ওটা বড় কাতল আছে, 20 কিলো ওজন আছে এটা। 20 কিলো? হ্যাঁ 20 কিলো, 400 টাকা কিলো। 400 টাকা? হ্যাঁ, গোটা 400 টাকা কিলো। আচ্ছা, তারপরে ইলিশ মাছ আছে 1200 টাকা কিলো। ইলিশ 1200 টাকা? 1200 টাকা। কতখানি ওজন হতে পারে? 1 কিলো 2 কিলো করে ওজন। 1-1.5 কিলো? আচ্ছা, 1-1.5 কিলো আছে। আর এই কাটা এই মাছগুলো? এটা আছে বোয়াল মাছ 600 টাকা কিলো। কাটা বোয়াল মাছ 600 টাকা কিলো। হ্যাঁ, আর এই যে এইগুলো? এটা গলদা চিংড়ি কত করে এটা? 700, 700 700 টাকা কিলো। আর একটু অন্যান্য গুলো দাম? এটা বাগদা চিংড়ি আছে, এটা 1000 টাকা কেজি। 1000? 1000 টাকা কেজি। এটা আছে পাবদা মাছ 500 টাকা কিলো। পাবদা 500 টাকা। হ্যাঁ, আর পমপ্লেট আছে, বড় পমপ্লেট আছে। আচ্ছা, তো এগুলো বড় বড়? হ্যাঁ, বড় সাইজ 1000 টাকা কিলো। এটা এইগুলো সব রুই আছে, কাতলা আছে, গোটা 200 টাকা কিলো। আমার নাম হলো প্রদীপ দাস। আরো বড় আছে ভিতরে আরো বড় মাছ আছে। আরো বড় আছে? হ্যাঁ, আচ্ছা, 20 কিলো 30 কিলো মাছ থাকে। এখানে দাদার কাছ থেকে মাছ কিনতে চাইলে দাদার কাছ থেকে নিতে পারেন, অনেক মাছ কালেকশন আছে আর কি। এখানে কিন্তু আপনারা পাবেন রুটি, ভাত, মাছ, চিকেন সবই আছে। আমি একটা হোটেলে একটু প্রাইসগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। এটা হচ্ছে বৌদির হোটেল। দাদা, এই যে আমাদের ম্যানেজার, সোমেন,
ইনি আমাদের সবচেয়ে বড় কুক, সেফ কুক। বৌদির হোটেল মুকুন্দপুর, দেশি মুরগি, দেশি মুরগি, ব্রয়লার ফার্মের মুরগি, ফুলকপির সবজি, চিংড়ি মালাইকারি, ট্যাংরা মাছ আছে, মিক্স সবজি, ফুলকপি, আলু ভাজা, ইলিশ মাছ, আর মাছ, মুগ ডালের তরকা ফ্রাই, চানা। এই যে আমাদের আরেক শেফ আছে, ভাত রুটি তরকা সবই পাওয়া যায় বৌদির হোটেলে। সকালে কয়টা থেকে রাত কয়টা পর্যন্ত খোলা থাকে? সকাল 6টার থেকে রাত্রি 10টা অবধি। আমি কাঁচা বাজারে ঠিক মিডিল পজিশন দিয়ে হাঁটতেছি। আপনাদেরকে দেখানোর মূল কারণ হলো যে আপনারা যদি এখানে হাসপাতালে আসেন চিকিৎসার জন্য এবং 2-5 দিন থাকতে হয়, তাহলে এই নারায়ণ হসপিটালের ঠিক অপোজিটে যেসব হোটেলগুলো আছে এইসব হোটেলগুলো থেকে বেশি দামে নিম্নমানের খাবার না খেয়ে নিজেরা রান্না করে আপনারা খাবেন, তাহলে সেক্ষেত্রে অনেক কম বাজেটে আপনারা এখানে খাওয়া দাওয়াটা করতে পারবেন এবং নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনারা খেতে পারবেন। আর বেশি দিন যদি আপনারা থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই 7 দিন 10 দিনের জন্য একবারে ভাড়া নিতে যাবেন, দেখবেন যে রেট কিন্তু অনেক কমে যাবে। তখন ভালো ডাবল বেডের রুম 400-500 টাকাতেই আপনাদের হয়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটা আর বড় করব না, আজকে এখানে শেষ করব। যদি আপনারা আমার এই ভিডিওটা থেকে একটু হলে ইনফরমেশন পান আর ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা এবং কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশায় আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।